স্নিগ্ধার ঘরোয়া রান্নার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে রান্না করব মাছ দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল। এই সবজি কেটে নিয়েছি, পটল, আলু আর পেঁপে নিয়েছি, আর নিয়েছি কাতলা মাছের পিস ধুয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, এবার সবজিগুলো ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই। দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজিগুলো প্রায় ভেজে নিয়েছি, আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি সবজিগুলো উঠিয়ে নেব। 1 চামচের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন আর তেজপাতা। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1 চামচ। দিচ্ছি হলুদের গুঁড়ো। দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে কষিয়ে নিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। রান্নার জন্য স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একই সাথে গুঁড়ো মিলানো 1/2 চামচ। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। এবার দিয়ে দেব গরম জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছ রান্নাটা হয়ে গেছে, এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিচ্ছি। পেঁপে আলু পটল দিয়ে মাছের ঝোলের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে স্নিগ্ধার ঘরোয়া রান্না চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে স্নিগ্ধার রান্না দেখতে থাকুন।